এবার নজর রাখবো কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবে, সেখানে হাজার হাজার ভক্তের ভিড়। কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের প্রতিনিধি রয়েছে দেবযানী সরাসরি সেখান থেকে, গ্রাউন্ড জিরো থেকে রয়েছে দেবযানী। কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসবের ছবি, কি ছবি উঠে আসছে জানো আমাদের? প্রথমেই তোমাকে হ্যাপি নিউ ইয়ার সুপর্ণা, এবং আমাদের যারা দর্শক এই মুহূর্তে দেখছেন কাশীপুর উদ্যানবাটির থেকে এই লাইভ, তাদের সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি প্রথমেই এই আজকের এই দিন মাহাত্ম্যর কথা বলবো, কিন্তু তার আগে আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে আমরা ঠিক এখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ঘরের সামনে রয়েছে, কিন্তু এই মুহূর্তে যে হাজার হাজার ভক্তদের সমাগম হয়েছে এই কাশীপুর উদ্যানবাটিতে, সেই ছবিটা দেখানোর জন্য। দেখো, প্রত্যেক বছর এই দিনটাতে প্রচুর ভক্ত সমাগম হয় কাশীপুর উদ্যানবাটিতে। মানে একদম বলতে পারো ভোর রাত থেকে মানুষ লাইন দেন, দিয়ে তারা এই ঠাকুরের দর্শনের জন্য দর্শন করেন, এবং আজকেও সেই ছবির কোনো ব্যতিক্রম ঘটেনি। আজকেও প্রচুর মানুষ ভোর রাত থেকে লাইন দিয়ে তারা দর্শন করছেন। প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এই মুহূর্তে কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন। এবং আমি দেখাতে বলবো যে ঠাকুরের ঘর, যে শয়ন ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই শয়ন ঘর থেকে সেই ঠিক একদম সামনেই কত মানুষ, কত ভক্তরা তারা সেখান থেকে প্রণাম করে বেরোচ্ছেন একে একে। তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে তোমাকে বলি সুপর্ণা, যে আজকের এই দিন মাহাত্ম্যর কথা। দেখো, যেটা জানা যায় রামকৃষ্ণ মঠ মিশন থেকে সূত্রে যেটা জানা যায়, যে 1886 সালে এই 1 জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কল্পতরু হয়েছিলেন। কি ঘটনা ঘটেছিল সেদিনকে? না, সেই সময়, সেই 1886 সালে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সেই সময় তিনি তার শেষ সময়টা এই কাশীপুর উদ্যানবাটি, যেটা কাশীপুরের এই বাগান বাড়িতে এসে তিনি শেষ সময়টা ছিলেন। এবং এই 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব তিনি বিকেলবেলা তিনি তার ঘর থেকে নিচে নামেন, এবং সেখানে তার গৃহী ভক্তরা ছিল, 30 জন গৃহী ভক্ত ছিলেন। এবং সেই গৃহী ভক্তদের মধ্যে কিন্তু গিরিশচন্দ্র ঘোষও ছিলেন। সেখানে গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেন যে, তুমি আমার সম্পর্কে যে এত ভালো ভালো কথা বলো, তুমি আমার সম্পর্কে কতটা কি জানো? তখন গিরিশচন্দ্র ঘোষ বলেন যে, বাল্মীকি যার সম্পর্কে কিছু বলতে পারে না, আমি কি বলবো। তো সেই কথা শোনার পরেই কিন্তু ঠাকুর ভাবসমাধিতে যায় এবং বলেন, তোমাদের চৈতন্য হোক। তো আজকে এখানে মানুষ আসেন, আমি যে কল্পতরু বৃক্ষ, যে বৃক্ষের কাছে আসে মানুষ, কল্পতরু, যেখানে এসে প্রচুর মানুষ, হাজার হাজার ভক্তরা তাদের মনোকামনা জানায়, তাদের মনোবাসনা, তাদের বিশ্বাস যে এই কল্পতরুর এই বৃক্ষের কাছে তারা তাদের মনের বাসনা জানালে সেটা পূরণ হবে। এবং দেখছো যে এই যে বৃক্ষ, সেখানে প্রচুর ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং বৃক্ষের চারপাশে প্রচুর মানুষ ভিড় করে আছেন, তারা সেখানে প্রণাম করছেন, তারা তাদের মনোবাসনা জানাচ্ছেন। আজকের এই বছরের প্রথম দিন, ইংরাজি নববর্ষ, আজকে নববর্ষের প্রথম দিনে মানুষ আসেন এই দিনটায়, যারা অন্য কোথাও যাওয়ার কথা ভাবেন না, অন্য কোনোভাবে সেলিব্রেট করার কথা ভাবেন না এই দিনটা। এরকম বহু মানুষ আসেন যারা এই উদ্যানবাটিতে আসেন। এখানে এসে তারা অনেকটা সময়, বেশ কিছুটা সময় তারা কাটান। কেউ পরিবারকে সঙ্গে নিয়ে আসে, কেউ একা আসেন, এরকম অনেকেই আসেন। আমি এরকম একজনকে পেয়েছি, আমি একটু কথা বলবো তার সঙ্গে। আপনি প্রথমেই তো আপনাকে হ্যাপি নিউ ইয়ার। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হাওড়া রামরাজাতলা থেকে। আমার নাম শাশ্বতী চক্রবর্তী। এখানে তো আমরা এসে প্রত্যেকবারই দেখি প্রচুর মানুষ আসেন, প্রচুর ভিড় হয়। আপনাকে কতক্ষণ আজকে লাইনে দাঁড়াতে হয়েছে? আমাকে প্রায় 3-3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে এসেছি, তবে কষ্ট একটুও হয়নি। এমন ঠাকুরের মানে আশীর্বাদ আছে আমাদের উপরে, একটুও কষ্ট হয়নি। লাইনে দাঁড়াতে 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 গল্প করতে করতে মায়ের নাম গান শুনতে শুনতে কোনো রকমে একদম ঠিক ঠাকুরের কাছে পৌঁছে গেছি। ভীষণ ভীষণ খুশি আমি প্রত্যেকবার আসার চেষ্টা করি, হয়তো কোনোবার 2-1বার মিস হয়ে গেছে। আমি এখানকারই একজন শিষ্যা। আমি ঠাকুরের কাছে আমি একাই এসেছেন না পরিবারের সঙ্গে? আমি, আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে এখানকার দীক্ষিত, দুজন মিলে এসেছি।
এই আরও এখানে অনেকের সঙ্গেই আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন? হাবড়া উত্তর চব্বিশ পরগনা। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে? প্রায় 5 ঘন্টা। 5 ঘন্টা? তো কোনো কষ্ট হয়নি 5 ঘন্টা দাঁড়াতে? বাবার কাছে এসেছি দর্শনে, তা কষ্ট বললে আর হবে? প্রত্যেকবারই কি আসেন? প্রত্যেকবার আসা সম্ভব হয় না, এই নিয়ে 2-3 বার আসলাম, এখান থেকেই দীক্ষা নিয়েছি আমরা। আর কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল? 2 ঘন্টা। কোথা থেকে এসেছেন? বারাসাত থেকে। হ্যাঁ। আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে হ্যাপি নিউ ইয়ার। এখানে কটা থেকে লাইন দিয়েছে? 8টা থেকে। 8টা থেকে। তো ভালোভাবে দর্শন হয়েছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এখানে প্রত্যেকবারই কি আসেন এই দিন? হ্যাঁ প্রত্যেকবারই আসে। দেখো, শুনলে সুপর্ণা যে অনেকের সঙ্গে কথা বললাম যারা প্রায় কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা এখানে লাইনে দাঁড়িয়েছেন। লাইনে দাঁড়িয়ে তারা দর্শন করেছেন ঠাকুরের এবং তারা তাদের মনোকামনা জানিয়েছেন এবং অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও তারা কিন্তু তারা যেটা জানাচ্ছেন এতটুকু তাদের মধ্যে কোনো কষ্ট নেই, বরং তাদের মুখে অনেক প্রশান্তির ছবি আমরা দেখতে পাচ্ছি। তারা ভীষণ খুশি, এতক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও যে দর্শন পেয়েছেন, তারা এই দিনটা এখানে কাটাতে পেরেছে, তাতে তারা ভীষণ খুশি। এবং এই যে এখানকার যে আজকের যে ছবিটা, যে কাশীপুর উদ্যানবাটির যে ছবিটা আমরা দেখছি, এখানে কিন্তু আজকে যারা এখানে রয়েছেন, যারা সেবায়েতরা রয়েছেন, মহারাজরা রয়েছেন, তারাও ভীষণ ব্যস্ত, কারণ এই দিনটা তাদের কাছে একটা বিশেষ দিন এবং এই দিনে তাদের এত লক্ষ লক্ষ মানুষের এই ভিড় তাদের সামলাতে হয়। এবং আমরা এখন প্রায় 12:30 বেজে গেছে, 12:30 বাজে সুপর্ণা। সেখানে এই মুহূর্তে আমরা সকালেও যেই ছবি দেখেছি, যে ভিড় দেখেছি, এখনও সেই একই রকম ভিড় এবং বিকেলেও কিন্তু এই ভিড়টাই তুমি দেখবে। দেখো কত মানুষ এখানে এখনও দাঁড়িয়ে রয়েছেন ভিড়ে। এখানে যারা আসেন একদম সকাল থেকে, তারা হাতে অনেকটাই সময় নিয়ে আসেন, এখানে রামকৃষ্ণদেবের দর্শন করেন, তারপরে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেন এবং এইভাবেই কিন্তু কল্পতরু উৎসব বছরের পর বছর ধরে চলে আসছে। এবং আজকের এই বিশেষ দিনে বিশেষ উপাচার এখানে হয়, রীতি রেওয়াজ মেনে পুজো হয় এবং আজকের এই দিনটা রামকৃষ্ণ মিশনের ভক্তরা মনে করে এবং আরও বহু মানুষ বিশ্বাস করেন যে এই দিনে এলে তারা ঠাকুরের কাছে যা চাইবেন তাদের মনোবাসনা পূরণ হবে। এবং তোমাকে তো শুরুতেই আমি দিন মাহাত্ম্যর কথা বললাম, আর আমি আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? ব্যারাকপুর। থেকে আসছেন। প্রত্যেক বছরই কি এখানে আসা? 30 বছর। 30 বছর ধরে আসছেন? একা না সঙ্গে কেউ এসেছে? না, একাই এসছে। এখানে এসে কি কোনো আলাদা রকম কোনো অনুভূতি এই দিনটা? ফিলিংস তো হয় বলেই আসি, 30 বছর ধরে আসছি। আমার গুরুদেবের নির্দেশ, যতদিন বেঁচে থাকবো, চলাফেরা করতে পারবো, ততদিন যেন আসি। এখানে তো উনি নিত্য বিরাজ করেন, না আসতেই হবে। এমনি আর কি প্ল্যান আছে আজকের এই 1 জানুয়ারিতে? না, আমার কোনো প্ল্যান নেই। ধর্মসভা অ্যাটেন্ড করবো, করে বাড়ি যাব। ধর্মসভা অবধি থাকবো। কতক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে? অনেকক্ষণ, 6টা থেকে লাইন দিচ্ছি। তাও কোনো কষ্ট নেই, তাও হাসি শেষ? না, কোনো কষ্ট নেই, ঠাকুরই লাঘব করে দেয়। ঠিক আছে, নমস্কার। আচ্ছা, আমি একজন সেবায়েতের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনি তো অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে ভিড় সামলাচ্ছেন, তাও এখনো পর্যন্ত কত মানুষ এখানে এসেছেন, দর্শন করেছেন বলে আপনার মনে হয়? এর তো কোনো হিসাব তো নেই সেরকম। অনেকই তো, মানে লাখখানেক তো হয়েই গেছে, লাখের বেশি অনেকই হয়েছে। সেসব তো কোনো হিসাব নেই। অনেকক্ষণ ধরে অনেক মানুষই তো আসছেন, চলে যাচ্ছেন। আজকে তো সকাল থেকে বিশেষ উপাচার অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ হচ্ছে, সকাল থেকেই আমরা আছি। আর আমার কাজ অ্যাকচুয়ালি এই মানে লাইনগুলো দেখা, আর ভেতরে বিশেষ উপাচার, বিশেষ পুজোর ব্যবস্থা রয়েছে, আমরা এই লাইন দেখছি। খুব সুষ্ঠুভাবেই এখানে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ভক্তদের তাদের দর্শন করানো হচ্ছে এবং সবার মুখেই যখন তারা দর্শন করে বেরোচ্ছে, প্রত্যেকের মুখেই একটা প্রশান্তির হাসি। তা মনে হচ্ছে তাদের যেন আজকের এই বছরের যে শুভারম্ভটা সেটা খুব সুন্দরভাবে হলো। আর এই যে পরিবেশ, সেই পরিবেশ আর বলার অপেক্ষা রাখে না কতটা এই পরিবেশে শান্তি বিরাজ করছে এই মুহূর্তে সুপর্ণা। তবে আজকের এই যে কল্পতরু উৎসব কাশীপুর উদ্যানবাটিতে, যেটা বছরের পর বছর ধরে হয়ে থাকে, মাঝখানে 2 বছর করোনাকালে এই ভক্তদের তারা দর্শন করতে পারেনি, তাদের জন্য কল্পতরু উৎসব হয়নি, কিন্তু তারপরে করোনাকালের পর থেকে ঠিক আগের মতন করেই কিন্তু একই রকমভাবে এই উৎসব মহাসমারোহে পালিত হচ্ছে। সুপর্ণা।
একেবারে দেবযানী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর সঙ্গে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে কাশীপুর উদ্যানবাটির কল্পতরু উৎসব। সেখানে প্রচুর মানুষের ভিড় শুরু হয়েছে সকাল থেকেই। প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। আজকের এই দিনটি পালিত হচ্ছে, যার কারণ কাশীপুর উদ্যানবাটিতেই কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ 1846 সালের দিকেই। দিনটিতে স্মরণ রেখেই পালন করা হয় এই উৎসব, এবং এই উৎসবটা ঠিক কিভাবে পালিত হচ্ছে তার ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছে। প্রচুর ভক্ত কিন্তু ভিড় জমাচ্ছেন। এখন ঘড়ির কাঁটা বলছে 12:32, তবে ভক্ত সমাগম কিন্তু এখনো সেখানে রয়েছেন এবং ক্রমশ কিন্তু বাড়ছে ভক্ত সমাগম, এবং প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে এই কল্পতরু উৎসবে সামিল হয়েছেন।